আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, নাম তার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করবেন, অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ইলম দান করেছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল তিনি। এমনকি তিনি হলেন আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার খাদেমকে বলছেন, হে আমার খাদেম, আমি হয়তো আর দুনিয়ার বুকে থাকবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে আমাকে নিয়ে চলে যাবেন। আর আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে, হে আমার খাদেম, তোমাকে আমি একটা ওসিয়াত করে যাব। হে খাদেম, তুমি আমার ওসিয়াতটা মৃত্যুর পরে পুরা করবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এর খাদেম বলছেন, হুজুর আপনি বলেন আপনার ওসিয়াতটা কি? আমি খাদেম কথা দিলাম, আপনার ওসিয়ত আমি খাদেম পুরা করে দেব। কুতুবউদ্দিন বখতিয়ার বলছেন, হে আমার খাদেম, আমি তো হয়তো বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে আমি তোমার কাছে আমি একটা ওসিয়ত করে যাই। আমার মৃত্যুর পরে এই ওসিয়তটা তুমি পালন করবে। হে খাদেম, রাজি আছো? খাদেম বলছেন, হুজুর আমি রাজি। আপনার কি ওসিয়ত আপনি বলেন, আমি সেটা ইনশাআল্লাহ পালন করব। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হে আমার খাদেম, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মৃত্যুবরণ করব, করার পরে আমাকে জানাজা যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি দিয়ে আমাকে জানাজা করাবে। যে ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে, এই 4টা গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা করবে। তো এই কথা যখন বলল, এবার খাদেম বলছেন, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ওই 4টা গুণ কি থাকবে তার মধ্যে একটু আপনি বলে দেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে খাদেম, যে ব্যক্তি আমার মৃত্যু পরে আমার জানাজা করবে, তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। 4টা গুণের 1 নম্বর গুণ হলো, জীবনে কোনদিন তিনি আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, এই সুন্নত নামাজ জীবনে কোনদিন তিনি ছেড়ে দেয় নাই। জীবনে কোনো একটা ওয়াক্তের জন্য তিনি ছেড়ে দেয় নাই। এমন গুণ থাকতে হবে ওই ব্যক্তির মধ্যে। আর 2 নম্বর গুণ যেটা থাকবে সেটা হলো, জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ সে ছেড়ে দেয় নাই। এবং 3 নম্বর যে গুণটা তার মধ্যে থাকবে সেটা হলো, ওই ব্যক্তি জীবনে কোনদিন তিনি মিথ্যা কথা বলে নাই। জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আর একটা হলো, 4 নম্বরের একটা গুণের কথা বলল, সেইটা হলো জীবনে কোনদিন তিনি এক ওয়াক্তের জন্য তাকবীরে উলা ছোটে নাই। কয়টা গুণের কথা বলছেন? 4টা। মনে রাখতে হবে 4টা গুণ, এটা শিক্ষণীয় ঘটনা। 4টা গুণের কথা বলছেন। 1 নম্বর গুণ, যে ব্যক্তি মৃত্যুর পর আবার জানাজা করবে, তার 1 নম্বর গুণ থাকতে হবে, জীবনে আসরের নামাজের আগে 4 রাকাতের সুন্নত নামাজ আছে, সুন্নত নামাজ কোনোদিন ছাড়ি নাই। এবং 2 নম্বর, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ সে ছোটে নাই। এবং 3 নম্বর, তাকবীরে উলা ছোটে না। এবং আরেকটা 4 নম্বর যেটা, সেটা হচ্ছে বেগানা নারীর দিকে কখনো তাকায় নাই। অন্য জায়গায় আসছে 4 নম্বরে তিনি বলছেন যে কখনো মিথ্যা কথা বলেন নাই।
এইরকম আসছে। এবার কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে আসরের ওয়াক্তে যখন ইন্তেকাল করলো, তাকে কাফন পরাইয়া বিরাট একটা ময়দানের মধ্যে উপস্থিত করা হলো। কারণ কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ আলেম ছিলেন। সুতরাং তার জানাজায় লক্ষ লক্ষ মুসল্লিরা উপস্থিত হবে। সুতরাং ছোটখাটো কোনো ফিল্ডে হবে না, বিশাল একটা ময়দানের মধ্যে খাজা কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা উপস্থিত হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। এর মধ্যে অনেক আলেম আশা বেঁধে বসে আছেন। খাজা কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা আমাকে দিয়েই হয়তো পড়াবে, কারণ এই জামানার কুতুবউদ্দিন বক্তার পরে আমার স্থান, আমি বড় আলেম, এর একজন ভাবে হয়তো আমাকে দিয়েই কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা করাবেন, কারণ আমি হলাম বড় আলেম। এইরকম বিভিন্ন আলেমগুলো বিভিন্ন ভাবে মন্তব্য করতে থাকলো যে আমাকে দিয়ে খাজা কুতুবউদ্দিন বক্তার কাকির জানাজা করবেন। কিন্তু এই আশা বেঁধে বসেছেন, এমন সময় খাজা কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাদেম সম্মুখে দাঁড়িয়ে বললেন, হে লোক সকল তোমরা ভালো করে শোনো, হুজুর খাজা কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন। এই ওসিয়তটা হলো এইটাই, যে ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকবে ওই ব্যক্তি কুতুবউদ্দিন বক্তার কাকির জানাজা করবে। আর এমন 4জন গুণের অধিকারী যদি কোনো ব্যক্তি না থাকে, কুতুবউদ্দিন বক্তার কাকি বলে গিয়েছেন জানাজা ছাড়াই তাকে দাফনের কাজ সম্পন্ন করতে হবে। এবার ময়দানে সকল লোকগুলো তার খাদিমকে বললেন, হে খাদিম দেরি করো না, তাড়াতাড়ি বলে দাও কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি ওসিয়ত করে গিয়েছেন। এবার খাদেম বলেন, 1 নম্বর ওসিয়ত করেছেন যে ব্যক্তি কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা করবে, তার মধ্যে 1 নম্বরে যে গুণ থাকবে সেই গুণ হলো জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত নামাজ কোনোদিন তিনি ছেড়ে দেয় নাই। এবার মানুষের মাথা নিচু হয়ে গেল। এবার বলেন খাদেম বলো 2 নম্বর কি ওসিয়ত। এবার খাদেম বলেন 2 নম্বর ওসিয়ত হলো জীবনে কোনোদিন তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। এবার মানুষের মাথা আরো নিচু হয়ে গেল। এবার খাদেম বলেন, হে লোক সকল এবার 3 নম্বর গুণের কথা শোনো। আমার হুজুর খাজা কুতুবউদ্দিন বক্তার কাকি বলে গিয়েছেন 3 নম্বর গুণ হলো ওই ব্যক্তি জীবনে কোনোদিন বেগানা নারীদের দিকে এক পলকের জন্য খারাপ নজরে তাকাই নাই। এবার 4 নম্বর গুণ হলো ওই ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটি নাই। এমন 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি যদি এখানে থেকে থাকো, তাহলে কুতুবউদ্দিন বক্তার কাকির জানাজা সে পড়াবে। আর এমন গুণ যদি না থাকে, কুতুবউদ্দিন বক্তার কাকি বলে গিয়েছেন তাকে বিনা জানাজায় দাফনের কাজ করার কথা বলে গিয়েছেন। এবার ময়দান থেকে একজন মানুষ জানাজা করার জন্য সম্মুখে আসে না, সকলে অবাক হয়ে গেল। হায় আল্লাহ, এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা খাজা কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তির আজকে জানাজা ছাড়াই দাফনের কাজ করতে হবে, কারণ এমন 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি হয়তো এখানে নাই। যদি থাকতো তাহলে জানাজার জন্য সম্মুখে চলে আসতো। কুতুবউদ্দিন বক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি
তার খাদিম যখন এলান দিল জানাজা কে করাবে, 4টা গুণ বিশিষ্ট ওয়ালা ব্যক্তি আসো কিনা বলো। কেউ যখন আসে না, হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি রুমাল মাথায় দিয়ে ঘুমটা দিয়ে মুখটা ঢেকে মানুষকে 2 হাত দিয়ে আস্তে আস্তে সরাইতে সরাইতে সম্মুখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের পাশে চলে গেল। লাশের পাশে চলে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুখটা খুলে কাফনের কাপড়টা খুলে মুখের দিকে তাকিয়ে ওই ব্যক্তি বলে, হে আল্লাহর বান্দা কুতুবউদ্দিন, এ কি সর্বনাশ তুমি আমার করে গেলে। তুমি তো চলে গিয়েছো দুনিয়া থেকে, কিন্তু আমার কেন সর্বনাশ করে চলে গেলে? কি সর্বনাশ করেছে সে বলছেন, এই 4টা গুণ বিশিষ্ট ব্যক্তি হলাম আমি। আর আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ আমার ছুটি নাই, জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজের আগে 2-4 রাকাত সুন্নাত নামাজ আমার ছুটি নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে একটু নজরে আমি তাকাই নাই, জীবনে কোনোদিন আমি একটা ওয়াক্তের জন্য তাকবীরে উলা আমার ছুটি নাই। কিন্তু এই গুণগুলো আমার ঘরের স্ত্রী জানতো না, একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানতো না। কিন্তু তুমি আজকে প্রচার করে দিয়ে গেলে মানুষ আমার এই গুণগুলো জেনে যাবে। এখন এই বলে জানাজা শুরু করে দিল। জানাজা যখন সম্পূর্ণ হয়ে গেল, সবাই দেখার জন্য আবার এমন ব্যক্তিকে যে গুণ বড় বড় 4টা গুণওয়ালা ব্যক্তিকে আমাদের এই ভারতবর্ষের মধ্যে কে আছে, এমন ব্যক্তিকে দেখার জন্য মানুষ সিরিয়াস করল এবং বললেন, হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা করনেওয়ালা ব্যক্তি, আপনার রুমালটা তোলেন, একটা বার দেখতে চাই আপনার চেহারা, আপনি কোন ব্যক্তি। এমন সময় চেহারাটা বের করে, যখন রুমালটা বের করে চেহারা দেখালো, তিনি আর কেউ নয়, ভারতবর্ষের সুলতান, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তিনি হলেন শামসুদ্দিন দামাশ রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন আল দামাশ রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষের তদানীন্তন সময়ের একজন প্রেসিডেন্ট। একটা প্রেসিডেন্টের মধ্যে যদি এমন গুণগুলো থাকতে পারে, সে রাষ্ট্র চালানোর পরে, তাহলে আজকে আমার আপনার অবস্থা কি?